সবাইকে শুভেচ্ছা সাদিস একাডেমির পক্ষ থেকে। আজকে আমি জীব পরিসংখ্যান অর্থাৎ বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব। বায়োস্ট্যাটিস্টিক্স এর আজকে আয়তলেখ কি এবং আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয় তা দেখাবো। আয়তলেখটা হলো যে গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীভুক্ত গণসংখ্যাকে আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করলে যে লেখ পাওয়া যায় তাকে আয়তলেখ বলে। অর্থাৎ গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীভুক্ত গণসংখ্যা। আমরা গণসংখ্যা নিবেশনটা কি? গণসংখ্যা নিবেশন হলো যে একটা 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 সারণী, যে সারণীতে থাকবে কি বিভিন্ন শ্রেণী থাকবে এবং প্রতিটা শ্রেণীর বিপরীতে তার একটা গণসংখ্যা থাকবে, সেটাকে বলবো আমরা গণসংখ্যা নিবেশন। তো এই গণসংখ্যা নিবেশনের যে বিভিন্ন শ্রেণী থাকবে, এই শ্রেণীর মধ্যে প্রত্যেকটা শ্রেণীর একটা গণসংখ্যা থাকবে। এই গণসংখ্যাগুলোকে আমরা যদি এক্স এবং ওয়াই অক্ষে অর্থাৎ গ্রাফ কাগজের এক্স এবং ওয়াই অক্ষে যদি আমরা আয়তকার আকারে সাজাই গণসংখ্যাগুলোকে, যে একটা লেখ পাবো সেটাকে বলবো আমরা আয়তলেখ। গণসংখ্যা নিবেশনের শ্রেণীব্যাপ্তি আনুভূমিক রেখায় বা এক্স অক্ষে এবং গণসংখ্যাকে উলম্ব রেখায় বা ওয়াই অক্ষে বসিয়ে প্রতিটি শ্রেণীর জন্য একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হয়। অর্থাৎ আমরা গণসংখ্যা নিবেশনের যে শ্রেণীটা পাবো, কতগুলো শ্রেণী পাবো, তো এই শ্রেণীগুলোকে আমরা এক্স অক্ষে বসাবো এবং প্রতিটা শ্রেণীর জন্য যে গণসংখ্যা পাবো সেগুলোকে আমরা ওয়াই অক্ষে বসিয়ে এই আমরা আয়তক্ষেত্র অঙ্কন করব এবং সেটাকে বলবো আয়তলেখ। তো গণসংখ্যা নিবেশনের যতগুলো শ্রেণী আছে সবগুলো আমরা কোথায় বসাবো? এক্স অক্ষে বসাবো। আর আয়তক্ষেত্রের মধ্যে কোনো ফাঁকা থাকবে না। এই আয়তলেখ অঙ্কন করতে গেলে প্রতিটা শ্রেণীর জন্য যে আমরা এক একটা আয়তক্ষেত্র আঁকবো, তাহলে প্রত্যেকটি আয়তক্ষেত্রের মধ্যে কোনো কি থাকবে না? ফাঁকা থাকবে না। আমরা এখন একটা উদাহরণ দিই। এই উদাহরণটা একটি পরীক্ষাতে এসেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের বায়োস্ট্যাটিস্টিক্স যে বিষয়টা রয়েছে সেখানে এসেছিল 2013 সালের একটা পরীক্ষায়। এইটা হলো একটা গণসংখ্যা নিবেশন। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা একটা গণসংখ্যা নিবেশন। কিভাবে গণসংখ্যা নিবেশন হলো? যে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে অনেকগুলো, যেমন 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, এগুলো শ্রেণী। আর প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা করে একটা গণসংখ্যা আছে। আসলে গণসংখ্যাটা কি? 5 থেকে যে 10 যে তথ্যটা রয়েছে, তার মধ্যে যে মানগুলো এটা 8 বার আছে এবং 10 থেকে 15 যে শ্রেণীটা আছে এখানে বিভিন্ন মানগুলো অর্থাৎ 10 থেকে 15-এর ভিতর মানগুলো কতবার আছে? 15 বার আছে। তাহলে এদিকে বলবো আমরা গণসংখ্যা। গণসংখ্যাটা হলো এরকম যে ওই শ্রেণীতে ওই সংখ্যাটা কতবার আছে সেটাকে বলবো আমরা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তো এবার আমরা এই উপাত্ত থেকে কি করব? এই হিস্টোগ্রামটা বা আয়তলেখটা অঙ্কন করব। তো অঙ্কন করার আগে আমি আবারও কথাগুলো একটু রিপিট করি। আমাদের যে এই ক্লাস ইন্টারভেলসটা আছে, শ্রেণীব্যাপ্তিটা, এটা আমরা এক্স অক্ষে বসাবো এই মানগুলো, আর এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, গণসংখ্যা আছে, আমরা এগুলো ওয়াই অক্ষে বসাবো। তাহলে প্রথমে আমরা একটা গ্রাফ কাগজ নেব। গ্রাফ কাগজে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করব। আমরা একটু দেখি আমাদের গ্রাফ কাগজটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এটা হলো মূল বিন্দু, জিরো দিয়ে প্রকাশ করা হয়েছে। এই মূল বিন্দু থেকে অনুভূমিক বরাবর যে রেখাটা, এই রেখাটাকে আমরা বলবো এক্স অক্ষ বা আনুভূমিক রেখা, এটাকে বলবো আনুভূমিক বা এক্স অক্ষ বলবো। আর এই যে উপরের দিকে যে রেখাটা আছে এটাকে বলবো আমরা উলম্ব রেখা বা ওয়াই অক্ষ। আমরা এখানে যদি ওয়াই ধরে লিখে নেব আর এখানে আমরা এক্স লিখে নেব। এবার আমি বলেছি যে শ্রেণীগুলো আমাদের এক্স অক্ষে বসাতে হবে। শ্রেণীটি কি ছিল? যেমন 5 থেকে 10 একটা শ্রেণী ছিল, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35 একটা কি রয়েছে? শ্রেণী রয়েছে, অনেকগুলো শ্রেণী রয়েছে। তো এই এখান থেকে যে এতটুকু দূরত্ব শ্রেণীটা হবে, এটা নিজের ইচ্ছা মতো নিতে পারবে। কেউ যদি 5 ঘর নেয়, ছক কাগজের মধ্যে 5 ঘর, কেউ 3 ঘর নিতে পারবে, তাহলে একটা আয়তক্ষেত্র তৈরি হবে। এবার এই 5 থেকে 10-এর যে শ্রেণীটা রয়েছে তার গণসংখ্যা ছিল কত? 8। এখন আমরা গণসংখ্যাটা উলম্ব রেখা বরাবর 8 যেখানে আছে সেখান পর্যন্ত এটাকে আমরা পেন্সিল দিয়ে গ্রাফ কাগজে অঙ্কন করব। তাহলে এই যে শ্রেণীটা 5 থেকে 10 পর্যন্ত ছিল সেটা আমরা 8 পর্যন্ত নিয়ে পেন্সিল দিয়ে কি করব? আমরা এইভাবে অঙ্কন করব। তারপরে দ্বিতীয় যে শ্রেণীটা আছে 10 থেকে 15, এটার গণসংখ্যা ছিল 15। তো এটাকে দেখো আমরা এখানে কোনো ফাঁক নেই, ফাঁকা না রেখে ঠিক এটাকে আমরা 15 পর্যন্ত নেব। এটাকে 15 পর্যন্ত নিয়ে এটাকে এতটুকু নিয়ে আবার এতটুকু আনবো। অর্থাৎ এটা এখানে যদি আমরা 3 ঘর ধরি, অর্থাৎ এখান থেকে এক অক্ষ বরাবর 3 ঘর, 4 ঘর বা 5 ঘর, যতটুকু ঘরে ধরি আমরা 5 ঘরে নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের সুন্দর হবে। তাহলে 5 ঘর আমরা প্রত্যেকটি নেব। তাহলে এখানেও আমরা 5 ঘর নেব, এখান থেকে এই পর্যন্ত 5 ঘর।
এবং এটা 15 পর্যন্ত উপরের দিকে পেন্সিল দিয়ে আমরা অঙ্কন করব। তাহলে এটার গণসংখ্যা কত? 15। তারপরে যে শ্রেণীটা আছে 15 থেকে 20, এটার গণসংখ্যা হলো 20। তাহলে আমরা পেন্সিল দিয়ে এটাকে কোথায় কই পর্যন্ত নেব? আমরা এটাকে 20 পর্যন্ত নেব। 20 পর্যন্ত, আর এখান থেকে এটা 5 ঘর, প্রত্যেকটা ঘর যেহেতু 5 ঘর, আমরা অর্থাৎ এক অক্ষে 5 ঘর পর্যন্ত, তাহলে এখান থেকে আমরা এভাবে 5 ঘর পর্যন্ত নিয়ে আরেকটা রেখা এইভাবে অঙ্কন করবো। এইভাবে এটা আমরা পেন্সিল দিয়ে এটা, অর্থাৎ এই রেখাটা যোগ করে ফেলবো। তারপরে যে শ্রেণীটা আছে 20 থেকে 25, এটাকে আমরা 5 ঘর পর্যন্ত এভাবে নিব। নেওয়ার পর এটার গণসংখ্যা ছিল 25 পর্যন্ত। তাহলে আমাদের এই রেখাটাকে আমরা কোথা পর্যন্ত নেব? 25 পর্যন্ত নেব। 25 পর্যন্ত নিয়ে এদিকে আমরা 5 ঘর নেব। 5 ঘর নিয়ে আবার এদিকে এভাবে অঙ্কন করবো, এই রেখা টানবো, রেখা টানে এই রেখাটাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে এটা একটা আয়তক্ষেত্রে অঙ্কন করা হলো। তারপরে যে শ্রেণীটা রয়েছে 25 থেকে 30, এটার গণসংখ্যা হলো 10। তাহলে এই রেখাটাকে আমরা এই 10 পর্যন্ত নেব। 10 পর্যন্ত নিয়ে এদিকে 5 ঘর, অর্থাৎ এক অক্ষ বরাবর 5 ঘর নিয়ে আবার এই পর্যন্ত 5 ঘর, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 5 ঘর নিয়ে এটাকে আমরা কি করে ফেলবো? অর্থাৎ যোগ করে ফেলবো। তাহলে এটা একটা আয়তক্ষেত্র হলো। তাহলে এই যে আয়তক্ষেত্রটা, এটা হলো 25 থেকে 30 এর শ্রেণীর আয়তক্ষেত্র। তারপরে লাস্ট যে শ্রেণীটা রয়েছে সেটা হলো 30 থেকে 35 যে শ্রেণীটা আছে, এটার গণসংখ্যা ছিল 5। তাহলে আমরা এই যে 5 বরাবর আমাদের এই রেখাটা অঙ্কন করলাম, এই যে 5 বরাবর, আর এখান থেকে এটা কি 5 ঘর আমরা নিয়ে এই রেখাটা পেন্সিল দিয়ে এই পর্যন্ত টানবো, অর্থাৎ 5 ঘর পর্যন্ত নেবো। তারপর এখানে আমরা রেখাটা, এই আরেকটা রেখা টানে এটাকে যোগ করে ফেলবো। তাহলে এই যে একটা আয়তক্ষেত্র তৈরি হলো, এটা হলো 30 থেকে 35 শ্রেণীর জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আয়তক্ষেত্র আছে কত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আয়তক্ষেত্র আছে। এবং দেখো যে প্রত্যেকটি আয়তক্ষেত্রে তাদের মধ্যে কোনো ফাঁকা স্থান নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, অর্থাৎ ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা বসালাম, আর ও এক্স অক্ষে, অর্থাৎ এক্স অক্ষে অনুভূমিক রেখে আমরা শ্রেণীগুলো বসিয়ে আমরা কি অঙ্কন, এই হিস্টোগ্রামটা অর্থাৎ আয়তলেখগুলো অঙ্কন করলাম। আর এটাকে আয়তলেখ বলা হচ্ছে কারণ আমরা জানি আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা বড় থাকে আর প্রস্থটা কি থাকে? ছোট থাকে, সেটাকে বলা হয় আয়তলেখ। এই যে আমরা এটা যদি দৈর্ঘ্য ধরি, যে এই আয়তলেখটার জন্য, এই আয়তক্ষেত্রটার জন্য এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে প্রত্যেকটা শ্রেণীর জন্য একটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এইভাবে আমরা কি করতে পারি? গণসংখ্যা নিবেশন থেকে আয়তলেখ অঙ্কন করতে পারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবে।